আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনটা যেন অন্যদের মতন সহজ নয়? সবকিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ করে একটা বড় সমস্যা এসে সবকিছু ওলটপালট করে দেয়। বন্ধু আপনাকে ঠকিয়েছে, ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে গেছে, অথবা জীবনে অনেক চেষ্টা করেও সাফল্য আসছে না। একটাও প্রশ্ন, আপনার নাম কি এস অক্ষর দিয়ে শুরু? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। অনেকে মনে করেন এস নামে মানুষের জীবন মানেই দুঃখ, কষ্ট আর লড়াই। কিন্তু এই কষ্টের পেছনে আছে এক গভীর রহস্য। আজ আমরা জানবো কেন এস নামে মানুষের জীবনে এত কষ্ট আসে, তাদের জীবনের গোপন সত্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে এই কষ্টকে শক্তিতে বদলে সফল হওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন কিছু সমাধান বলবো যা আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। আমি যদি সুরঞ্জিত, আর আপনি দেখতে চলেছেন আপনার জীবনের এক অজানা সত্য। বন্ধুরা, এবার জেনে নিই এস নামে মানুষের গোপন শক্তি। এস অক্ষর, এটা শুধু একটা অক্ষর নয়। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি অক্ষরের পিছনে থাকে একটি শক্তি, একটি কম্পন, একটি গ্রহের প্রভাব। এই চক্রের সাথে যুক্ত থাকে প্রধানত শনি এবং রাহুর শক্তি। এই দুই গ্রহ মানুষের জীবনকে সহজ করে না, তারা পরীক্ষা নেয়, তারা মানুষকে গড়ে তোলে। এই সময় মানুষরা ছোট থেকেই বুঝতে পারে তার জীবনে অন্যদের মতন নয়। তাদের পথে বাধা বেশি, কিন্তু সেই বাধায় তাদের শক্তিশালী করে তোলে। এই মানুষগুলো সহজে হাল ছাড়ে না। যতবার তারা পড়ে যায়, ততবার তারা উঠে দাঁড়ায়। একটা কথা মনে রাখবেন, যাদের জীবনে কষ্ট বেশি, তাদের ভিতরে শক্তিও অনেক বেশি হয়। এস নামে মানুষরা বাইরে থেকে শান্ত হলেও ভেতরে তারা আগুন মতন শক্তিশালী। বন্ধুরা, এবার জেনে নিই কেন এস নামে মানুষের জীবনে এত কষ্ট। এখন প্রশ্ন হলো, কেন এস নামে মানুষের জীবন এত সমস্যা আসে? প্রথমত কারণ, কর্মফলের চাপ। এস নামে মানুষরা তাদের পূর্বজন্মের কর্মফল বেশি বহন করে। তাদের জীবনে প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণে ঘটে। কারণ দুই, অতিরিক্ত বিশ্বাস। এই মানুষগুলো খুব সহজে মানুষের উপর বিশ্বাস করে, আর এই বিশ্বাসই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। অনেক সময় কাছের মানুষই তাদের সবচেয়ে বেশি আঘাত দেয়। কারণ তিন, দেরিতে সাফল্য। এই ইসলামের মানুষরা দ্রুত সাফল্য পায় না, তারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, কিন্তু ফল পায় দেরিতে। কিন্তু যখন তারা সফল হয়, তখন সেই সাফল্য কেউ কেড়ে নিতে পারে না। বন্ধুরা, এখন জেনে নিই এই ইসলামের অক্ষরের জীবনে আসল সত্য সম্বন্ধে। একটা সত্য বলি, যেটা সবাই বুঝতে পারে না। এস নামে মানুষের জীবন কষ্টের জন্য নয়, তাদের জীবন তৈরি হয় বড় কিছু করার জন্য। তাদের পরীক্ষা বেশি হয়, কারণ তারা সাধারণ নয়। যারা জীবনে বড় হয়, তাদের পথও কখনো সহজ হয় না। এস নামে মানুষদের জীবন হলো একটা যুদ্ধ, কিন্তু এই যুদ্ধই তাদের বিজয়ী করে তোলে। বন্ধুরা, এবার জেনে নিই এস অক্ষরের মানুষদের প্রেম এবং সম্পর্ক সম্বন্ধে। এস নামের মানুষদের প্রেম জীবন খুব গভীর। তারা যখন ভালোবাসে, তখন পুরো মন দিয়ে ভালোবাসেন, কিন্তু প্রায় তারা প্রতিদান পায় না। তার জীবনে আসে বিশ্বাসঘাতকতা, বিচ্ছেদ, একতরফা ভালোবাসা। এত কষ্ট তাদের ভেঙে দেয় না, বরং তাদের আরো শক্তিশালী করে। বন্ধুরা, এবার জেনে নিই এস অক্ষরের মানুষদের টাকা এবং কেরিয়ার সম্বন্ধে। এস নামের মানুষদের জীবনে শুরুটা সাধারণত খুব সহজ হয় না। তারা পড়াশোনা, কাজ, ব্যবসা, সব জায়গায় প্রথমে বাধার সম্মুখীন হয়। অনেক চেষ্টা করেও তারা দ্রুত সাফল্য পায় না। অনেক সময় তাদের পরিশ্রমের ফল অনেকেও নিয়ে যায়। এই কারণে অনেক সময় তারা হতাশ হয়ে পড়ে। কিন্তু এখানে তাদের আসল শক্তি। এস নামে মানুষরা হাল ছাড়ে না, তারা লড়াই চালিয়ে যায়। আর এই লড়াই একদিন সাফল্যের দরজা খুলে দেয়। বিশেষ করে 30 থেকে 35 বছরের পর তাদের জীবনে বড় পরিবর্তন দেখা যায়। তারা ধীরে ধীরে স্থিতিশীল হয়, টাকা আসতে শুরু করে, কেরিয়ার এবং শক্তিশালী হয়ে ওঠে। তাদের সাফল্য ধীরে ধীরে আসে, কিন্তু সেটা স্থায়ী হয়। বন্ধুরা, এখনো খুব গুরুত্বপূর্ণ অংশটি বলবো, এই সময় মানুষদের জন্য কিছু বিশেষ সতর্কতা। এই সতর্কতাগুলি যদি আপনি জীবনে মেনে চলেন, তাহলে অনেক বড় বিপদ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। প্রথম সতর্কতা, সহজে কাউকে বিশ্বাস করবেন না। এস নামে মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো অতিরিক্ত বিশ্বাস। আপনি মানুষকে খুব সহজেই নিজের মনের জায়গা দেন, কিন্তু সবাই সেই জায়গার যোগ্য নয়। দ্বিতীয় সতর্কতা, রাগ নিয়ন্ত্রণ করুন। আপনার রাগ অনেক সময় আপনার নিজের ক্ষতি করে দেয়। হঠাৎ করে রেগে গিয়ে আপনি এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার জন্য পরে অনুতপ্ত হতে পারেন। তৃতীয় সতর্কতা, অতিরিক্ত ইমোশনাল হবেন না। আপনি খুব আবেগপ্রবণ, আর এই আবেগে অনেক সময় আপনাকে দুর্বল করে তোলে। মনে রাখবেন, সবাই আপনার ভালো চায় না। নিজেকে শক্ত রাখুন, নিজের সিদ্ধান্তে নিজে নিন। বন্ধুরা, এবার জেনে নিই এই অক্ষরের মানুষরা কি প্রতিকার পালন করবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যা আপনার জীবনকে সত্যি বদলে দিতে পারে। এই নামের মানুষের জন্য কিছু কার্যকর প্রতিকার। প্রতি শনিবার শনিদেবের পুজো করুন। শনিদেব আপনার জীবনে কষ্ট কমাতে সাহায্য করবেন। কালো তিল, কালো কাপড় বা লোহা দান করুন, এতে নেতিবাচক শক্তি কমে যায়।
গরিব এবং অসহায় মানুষদের সাহায্য করুন। এটি আপনার কর্মফলকে ভালো দিকে নিয়ে যাবে। প্রতিদিন সকালে ওং সং শয় নম জপ করুন। এই মন্ত্র আপনার মনকে শান্ত রাখবে। নিজের রাগ এবং ইগো নিয়ন্ত্রণ করুন। এই ছোট ছোট অভ্যাসগুলি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। বিশ্বাস রাখুন, পরিবর্তন আসবেই। বন্ধুরা, এবার জেনে নেব এই চক্রের শুভ সংখ্যা সম্বন্ধে। এস নামে মানুষের জীবনে কিছু বিশেষ সংখ্যা থাকে যেগুলো তাদের ভাগ্যকে প্রভাবিত করে। শুভ সংখ্যা 3, 7 এবং 8। এই সংখ্যাগুলো আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে, যেমন মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, গুরুত্বপূর্ণ তারিখ নির্বাচন। 3 সংখ্যা অর্থাৎ সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার প্রতীক। 7 সংখ্যা অর্থাৎ আধ্যাত্মিকতা এবং গভীর চিন্তার প্রতীক। 8 সংখ্যা অর্থাৎ শনির শক্তি, কর্মফল এবং সাফল্যের প্রতীক। এই সংখ্যাগুলোকে আপনার জীবনে ব্যবহার করার চেষ্টা করুন। বন্ধুরা, এবার জেনে নিই এই চক্রের শুভ দিন সম্বন্ধে। এস নামে মানুষের জন্য সবচেয়ে শুভ দিন হলো শনিবার এবং বুধবার। শনিবার অর্থাৎ শনিদেবের দিন। এই দিন করা কাজ সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুধবার অর্থাৎ বুদ্ধি এবং যোগাযোগের দিন। এই দিনে নতুন কাজ শুরু করা ভালো। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ইন্টারভিউ, ব্যবসা শুরু করা এই দিনগুলোতে করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বন্ধুরা, এবার জেনে নিই এই চক্রের শুভ দিক সম্বন্ধে। এস নামে মানুষদের জন্য শুভ দিক হলো পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক। এই দিকগুলো আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। যদি সম্ভব হয় আপনার কাজের জায়গা বা ঘরের গুরুত্বপূর্ণ অংশ এই দিকে রাখুন, যেমন পড়াশোনার টেবিল, অফিস ডেস্ক, ব্যবসার দিক। এই ছোট্ট পরিবর্তনগুলোই আপনার জীবনের বড় পরিবর্তন নিয়ে আনতে পারে। বন্ধুরা, শেষে একটা কথাই বলবো, আপনার জীবনে যতই কষ্টই আসুক, মনে রাখবেন এই কষ্টই আপনাকে শক্তিশালী করছে। এই স্নায়ু মানুষরা কখনো সহজ পথ পায় না, কিন্তু তারা এমন পথ পায় যা তাদের সবার থেকে আলাদা করে তোলে। তারা কখনো হারে না, তারা শুধু দেরিতে যেতে। আজ আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, একদিন সেই কষ্টই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। নিজের উপর বিশ্বাস রাখুন, ভালো কাজ করুন আর ধৈর্য ধরুন। সাফল্য আপনার কাছে আসবেই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যদি সঞ্জিত, আবার দেখা হবে নতুন নতুন সত্য ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।